আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ক্যাটাগরি শুরু করবো ইনশাআল্লাহ, ক্যাটাগরি বি। ক্যাটাগরি বি তে আমরা পড়বো হচ্ছে ক্ষয়। ঠিক আছে, আজকে আমরা ক্যাটাগরি বি শুরু করবো। ক্যাটাগরি বি তে কি ছিল বলো? ক্ষয়। ক্ষয় বা ডিকে বলে। ঠিক আছে, এই ইংরেজি নামটা মনে রাখতে পারো। ক্ষয় অথবা ভাঙ্গন বলতে পারো। কিসের ক্ষয়, কিসের ভাঙ্গন? এটা হচ্ছে পরমাণুর। পরমাণু মানে নিউক্লিয়াসেরই বলতে পারো। পরমাণু নিউক্লিয়াস ভাঙে না, পরমাণু তার ভাঙে না। আচ্ছা, এখানে মনে করো, ধরো এখানে, ঠিক আছে, অনেকগুলো কি ছিল? পরমাণু ছিল। পরমাণু মানে অনেকগুলো নিউক্লিয়াস আছে এখানে। ঠিক আছে, তো তোমরা জানো যে নিউক্লিয়াসের ভাঙ্গন হয়। ঠিক আছে, কেন হয় তোমার ফিজিক্সে জানা দরকার নেই। নিউক্লিয়াস যদি আনস্টেবল থাকে, পারমাণবিক যদি ভর সংখ্যা বেশি থাকে, তাহলে এগুলা ভাঙ্গা শুরু হয়। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করো যে আমি বললাম যে এখানে প্রথমে মনে করো এন সংখ্যক পরমাণু ছিল। আসলে এখানে পরমাণু বলতে পরমাণু নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। বোঝা গেছে? এখানে মনে করো এন সংখ্যক পরমাণু ছিল। তুমি দেখলা কিছুক্ষণ পর এটা ভাঙ্গে ভাঙ্গে মনে করো এতটুকু হয়ে গেল। সরি, আগে মনে করো এন নট ছিল। নট দিয়ে আমরা সবসময় আদি অবস্থা বোঝাই। ভি নট মানে কি? আদি বেগ। ঠিক আছে, আচ্ছা, ধরো এটা ভাঙ্গার পর মনে করো এই অবস্থা হয়ে গেল। আচ্ছা, কত হয়ে গেল? এন হয়ে গেল, সংখ্যা কমে গেল। ঠিক আছে, প্রথমে কতটুকু ছিল? এন নট সংখ্যক ছিল, পরে কতটুকু হলো? এন হয়ে গেল। এটা ভাঙতে কতটুকু সময় লাগছে? টি সময় লাগছে মনে করো। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে দেখো, যদি আমি বলি যে ডিএন ভাগ ডিটি, এর রাশিটা কি বলতো? ডিডিটি অফ এন বলতে পারো না? সময় সাপেক্ষে এন মানে কি? পরমাণুর সংখ্যা। তাহলে সময় সাপেক্ষে ভাঙ্গনের হার বলতে পারো। তোমরা দেখছো না? দেখো তো, ধরো তো ডিএক্স ভাগ ডিটি মানে কি বলতো? সময় সাপেক্ষে অবস্থানের পরিবর্তন না? তাহলে এখানে কি সময় সাপেক্ষে সংখ্যার পরিবর্তন, পরমাণুর সংখ্যার পরিবর্তন, বা এটাকে তুমি ভাঙ্গনের হার বলতে পারো। হার, হার মানে 100%, ওটা শতকরা হার বোঝায়। ঠিক আছে, হার মানে রেটটা। এটা কি অবস্থান পরিবর্তনের হার না? আচ্ছা, তখন আমরা কেমন করে লিখতাম যে ডিভি বাই ডিটি, খেয়াল আছে? এটা কি ছিল? বেগের পরিবর্তনের হার 100% গুণ করতাম। বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হারে কি দ্বারা প্রকাশ করতে হবে? ত্বরণ দিয়ে প্রকাশ করতাম। তাহলে ডিএন ভাগ ডিটি মানে কি? পরমাণু ভাঙ্গনের হার। আচ্ছা, এন মানে কিন্তু ভাঙ্গন না, এন মানে কি? কতটুকু পরমাণু আছে। ডিএন ডিটি মানে কি? সময় সাপেক্ষে কতটুকু পরিবর্তন হচ্ছে, এর হারটা। এর হারটা মনে রাখবা এন এর সমানুপাতিক। এন এর সমানুপাতিক। এন কি ছিল বলতো? এন হচ্ছে যে আগে কতটুকু এইখানে আছে। এন মানে হচ্ছে পরমাণু সংখ্যা। এন মানে কি? পরমাণু সংখ্যা। তাহলে কথাটা বুঝো, যদি পরমাণু সংখ্যা বেশি হবে তাহলে এই রেটটা কি হবে? আরো বেশি হবে। তোমার কাছে 100টা পরমাণু আছে, তোমার হার যা হবে, তোমার কাছে 500টা পরমাণু থাকলে ভাঙ্গনের হারটা, রেটটা আরো কি হবে? দ্রুত হবে। বোঝা গেছে? তোমার কাছে 100টা কবুতর আছে, ডিম পারে, আর স্ত্রীর গ্রামে বাস, ওর কাছে 500টা কবুতর আছে, তাহলে কার ডিমের হার বেশি হবে? ওর স্ত্রীর। ঠিক আছে, তাহলে মনে রাখবা ডিএন ভাগ ডিটি হচ্ছে আমার কি? সমানুপাতিক। এদের সমানুপাতিক, কিন্তু এখানে একটা মাইনাস দেওয়ার লাগে। মাইনাস কেন বলতো? কারণ এখানে এই মানটা কমতেছে না বাড়তেছে বলতো? মানটা কমতেছে, এই জন্য এখানে মানটা কি? মাইনাস দেওয়ার লাগে। যেমন বেগ যদি কমে তাহলে কি হয়? নেগেটিভ আসে, মন্দন হয়। ঠিক আছে, এখানে কি এনটা কমতেছে না সময়ের সাথে সাথে? আচ্ছা, এখন এখানে যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠায়, সমানুপাতিক ধ্রুবক দিব কে না, এখানকার ধ্রুবকটা আলাদা। ডিএন ভাগ ডিটি সমান হচ্ছে মাইনাস, আগেই লিখলাম এই যে ল্যামডা হয় ধ্রুবক, ল্যামডা ইনটু এন। এই ল্যামডা হচ্ছে এখানকার সমানুপাতিক ধ্রুবক। বুঝা গেছে? বলো সমস্যা? ল্যামডা দিছে, আমরা ল্যামডা দিচ্ছি, কে দিলে কে দিতাম, কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। কি বলা বলো তো? ক্ষয় ধ্রুবক। একক হচ্ছে পার সেকেন্ড হইতে পারে, অথবা পার ডে হইতে পারে, অথবা পার ইয়ার হইতে পারে। বুঝা গেছে? ক্ষয় ধ্রুবক মানে পার সেকেন্ডে কতটুকু ক্ষয় হচ্ছে, এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক বলা হয়। বুঝা গেছে? তো এটাকে একটা ফর্মুলা আকারেই মনে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট না। ডিএন ভাগ ডিটি মানে কি? ভাঙ্গনের হার। ডিএন ভাগ ডিটি মানে কি? ভাঙ্গনের হার, সমান হচ্ছে মাইনাস ল্যামডা ইনটু এন। এই শব্দ কি করতেছে? মাইনাস ল্যামডা ইনটু এন। ঠিক আছে, ল্যামডা মানে কি? ক্ষয় ধ্রুবক। এন মানে কি? এন মানে হচ্ছে পরমাণু সংখ্যা। বোঝা গেছে? আচ্ছা, এটা খুব বেশি পরীক্ষায় আসবে না। পরীক্ষায় কি আসবে তোমাকে আমি বলি। আমি যদি এই ডিটিটা এখানে নিয়ে যাব আর এনটা এখানে নিয়ে আসবো, তখন কি ডিএন ডিটি থাকবে। ডিএন ডিটি ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে? ডিএন মানে কি? ক্ষুদ্র এন, বড় এন আসবে।
ডিডি মানে কি বড় টি আসবে, তো ইন্টিগ্রেশন আমি করে দেখাচ্ছি না, ঠিক আছে, যদি হয়তো তোমরা ইন্টিগ্রেশন শুরু করছো। আর এইখান থেকে ইন্টিগ্রেশন করে একটা ফর্মুলা আসে, এই ফর্মুলাটা মনে রাখবে। ফর্মুলাটা আসবে যে n সমান লেখা যাবে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটাকে ইন্টিগ্রেট করলে কিন্তু এটা চলে আসে। ইন্টিগ্রেশনটা দেখাইলাম না, কারণ ফিজিক্সে ইন্টিগ্রেশন লাগবে না, খামাখা মজা রাখার কোনো দরকার নেই। ফর্মুলা মনে রাখবা। তাহলে n সমান হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n কি? আচ্ছা n নট কি? n নট হচ্ছে শুরুতে কতটুকু পরমাণু ছিল। n কি? টি সময় যাওয়ার পরে বর্তমানে কতটুকু আছে। টি মানে কি? কতটুকু সময় চলে গেছে। n নট থেকে n হইতে কতটুকু সময় লাগছে, ওটা হচ্ছে টি। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা হচ্ছে ক্ষয়ের ধ্রুবক, ধ্রুবকের মানটা ইউজুয়ালি প্রশ্নতে দেয়া থাকবে বা বের করতে দিতে পারে। এতটুকু বোঝা গেছে? আচ্ছা এখন মনে রাখবা, পুরো এই ম্যাথটা যদি আমাকে n দেয়, এর মানে কি? সংখ্যা না। আচ্ছা মাঝে মাঝে তোমাকে ভর দিয়েও দিতে পারে, তো ভর দিয়ে দিলে সিম্পলি n এর জায়গায় m লিখে দিবা। m সমান হচ্ছে m নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বোঝা গেছে? যদি ভর দিয়ে দেয়, অথবা অনেক সময় মোল সংখ্যা দিয়ে দেয়, তো এখানে কি মোল সংখ্যা দিয়ে তুমি দিতে পারো, কোনো সমস্যা নাই। এতটুকু বোঝা গেছে? বেশি কেমিস্ট্রি পড়াশোনা করা যাবে না, ঠিক আছে? বেশি কেমিস্ট্রি পড়াশোনা হয়ে যাচ্ছে দেখি। আচ্ছা তুমি ঘুমিয়ে যাচ্ছ, শুনে যাচ্ছ, যাও ওইখানে আসছে একটা ডাইনিং এ। আচ্ছা এটা কি বোঝা গেছে? আচ্ছা এখন একটা কথা মনে রাখবা, এখানে টিটা তোমরা কোন এককে নিবা বলো? দেখো আমি তোমাকে বলি, তুমি যে কোনো একক নিতে পারো। দেখো ল্যামডার একক কিন্তু পার সেকেন্ড, আর টি এর একক কি? সেকেন্ড হইতে পারে। তো এককে গোলমাল করবা না। তুমি যদি ল্যামডা নিবা হচ্ছে পার সেকেন্ডে, তো টিটা কি আসবে? সেকেন্ডে নিতে হবে। ল্যামডা যদি পার ডে তে নিবা তাহলে টি কি? ডে তে নিবা। ল্যামডা তুমি যদি পার ইয়ার নিবা তাহলে টি কি? ইয়ারে নিবা। তো যে কোনো একক না, কোনো সমস্যা এখানে নাই। বোঝা গেছে? আচ্ছা অনেক সময় কিন্তু টি বের করতে বলে, বলতো এই সমীকরণ থেকে ই এর উপরে টি আছে না পাওয়ারে, টি কেমন করে বের করতে পারি? অনেক সময় টি কিন্তু বের করতে বলে, এন দেয়া থাকবে, এন নট দেয়া থাকবে, টি বের করতে বলবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো তো ফারান, কিভাবে করে বের করতে পারি? এটা পাওয়ারে আছে, পাওয়ার থেকে এর মান বের করার উপায় কি? ক্লাস 9 10 এ করে আসছো। ধরো তোমাকে এই কোশ্চেন থেকে টি এর মানটা বের করতে বললো, এন দেয়া আছে, এন নট দেয়া আছে, বেস না, আমরা হচ্ছে লন নিব, এলএন নিয়ে নিব। তুমি বেস কিভাবে সমান করবে? এখানে আমরা লন বা লগ ফাংশন নিতে হবে, ঠিক আছে? আমি একটু করে দেখাচ্ছি না, দেখে নাও। এটা ছিল না, লগারিদম ছিল না 9 10 এ। এবার মনোযোগ দাও। এবার দেখো, ধরো তোমাকে বললো যে n সমান হচ্ছে n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। টি এর মান বের করতে হবে। কি করবা? সবার আগে লন e1 হয়, তুমি জানো। একটা কাজ করো, n নট এখানে ভাগ করে দাও, তাহলে তুমি লিখতে পারবা যে n ডিভাইডেড বাই n নট সমান কি? ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি লেখা যাবে। বাবাকে লন ফাংশন নাও, তাহলে ln কি থাকলো? n ভাগ n নট, এখানে নাও ln ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। লনই কত হয়ে যায়? চলে যায়, ঠিক আছে? তাহলে কি থাকলো? তাহলে এখানে থাকলো ln n ডিভাইডেড বাই n নট। তুমি কোথায় গেছিলা? এখানে না এখানে? আচ্ছা সমান ln কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকবে? মাইনাস ল্যামডা টি। আশা করি এখান থেকে টি এর মানটা বের করতে পারবা। মাইনাস আমরা কি করবো? ভাগ করে দিবা, শেষ। বোঝা গেছে? তাহলে মাথা থেকে নামানোর জন্য কি নিতে হয় বলো? লন নিতে হয়, লন। বোঝা গেছে? লনই কত হয়ে গেছে? 1 হয়ে গেছে না? এই যে মাথা থেকে নামে গেছে। বেস কিভাবে তুমি সমান করবে? সবগুলো পয়েন্টে আসবে, তুমি খুঁজে পাবা না। এটা কি 8 যে 2 টু দি পাওয়ার 2 কিউব করলে 8 হয়? 9 10 এ করতে না 8 মানে কি? 2 কিউব 16 মানে কি? যেমন তোমাকে ফর্মুলা জিজ্ঞেস করি, বলো তো 2 এর উপরে x পাওয়ার দিলে ধরো 13 হয়, x এর মান কত হবে? আর তুমি 2 টু দি পাওয়ার লেখো, কত হবে দেখি লেখো। তো ওই জন্য বললাম তখন তুমি লন নিবা। লন নিলে কি হবে? এই মানগুলো সামনে চলে আসে, ই থাকলে 1 হয়ে যায়, তো তোমার ইজি হয়ে যাবে। বুঝা গেছে? কারণ এখানে তোমার 2 থাকবে না, 2 8 16 9 10 সূচকে মাত করতাম, ঠিক আছে? 128 64। এদেরকে বোঝা গেছে? আজকে টপিকটা শেষ করে দিব, ভালো করে দেখো। তাহলে আমরা কি বললাম? আমরা একটা পরমাণুর ভাঙ্গন পড়তেছি। প্রথমে কতটুকু ছিল? n নট ছিল, টি সমান যাওয়ার পরে n হয়ে গেল। তাহলে এই ফর্মুলা মনে রাখবা। এই রাশির মান কি বলতো? পরীক্ষা বলবে ভাঙ্গনের হার বলবে। এটা কি বলো? এটা হচ্ছে ভাঙ্গনের হার, ভাঙ্গনের হার, ঠিক আছে?
তুমি এইখান থেকেই ম্যাথ করবে, এটা সূত্র আকারে ইউজ করা উচিত না। পরীক্ষা যদি টি এর মান বের করতে বলে তুমি এই প্রসেস থেকে টি এর মানটা বের করবে ইউজুয়ালি সূত্র আকারে। হ্যাঁ, কারণ এটা সূত্র আকারে ইউজ করা উচিত না, আসলে উচিত না। ঠিক আছে, আমি ধরো ওখান থেকে লিখলাম, কি করছি খেলা আছে তো, এন ভাগ এন নট লিখলাম, তারপর লন নিলাম, লনই কত 1 হয়ে গেল, শেষ। মাইনাস নাম্বারের নিচে নামে গেল, তবে টি এর মানটা এখান থেকে মাইনাস নাম্বার ভাগ করে দিলে চলে আসবে। বুঝা গেছে? এই ফর্মুলা এখান থেকে ম্যাথ আসবেই, মোটামুটি গ্যারান্টি থাকে প্রতি বছরে। ঠিক আছে, এই বছর আমি অধ্যায় থেকে একটা ফর্মুলাই বলছিলাম গ্যারান্টি, এখান থেকে যে প্রশ্ন চলে আসছে। তাহলে বুঝো কত ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, কিছু ফর্মুলা মনে রাখবা, লিখে দিলে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। ফার্স্ট পার্টে বলছিলাম পাহাড়ি উচ্চতা আসবে, এইচএসসি তেও চলে আসছে বছরে। সেকেন্ড পার্টে বলছিলাম এই সূত্র চলে আসতে পারে, কারণ এখান থেকে প্রতি বছর এই সূত্রকে ম্যাথ আসে, চলে আসছে। বুঝা গেছে? আচ্ছা, এখন এখানে তাহলে এটা আমরা বুঝলাম। এখন এখানে দুইটা রাশি একটু তোমাকে দেখতে হবে, একটা হচ্ছে গড় আয়ু, গড় আয়ু, ঠিক আছে, একটা হচ্ছে অর্ধায়ু, অর্ধায়ু। ঠিক আছে, অর্ধায়ুকে আমাদের টি লিখে এরকম হাফ দিয়ে প্রকাশ করা হয়, গড় আয়ুকে এরকম টাউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু ক্যাটাগরিটা মুছাই দিই। তাহলে আরো দুইটা রাশি একটু দেখো, একটা হচ্ছে গড় আয়ু, একটা হচ্ছে অর্ধ আয়ু। অর্ধ আয়ুকে টি লিখে নিচে এরকম সাবস্ক্রিপ্ট আকারে হাফ দিয়ে প্রকাশ করা হয়, আর গড় আয়ুকে টাউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বোঝা গেছে? টাউ, বলতো আমরা টাউ দিয়ে ফার্স্ট বারে কি প্রকাশ করতাম? টর্ক। ঠিক আছে, মনোযোগ দাও। এবার টি হাফ অর্ধ আয়ু কি জিনিস? অর্ধ আয়ু হচ্ছে, ধরো এখানে আছে মনে করো 500টা আছে না, আমি দেখলাম যে অর্ধেক হয়ে গেছে, মনে করো কত গেছে, 250 হয়ে গেছে, তাহলে কোন পরমাণু অর্ধেক হইতে যেই সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। বোঝা গেছে? আচ্ছা, তাহলে টি হাফের সূত্র কি দিতে পারে? সূত্র মনে রাখবা, আমি ইন্টিগ্রেশনে কিন্তু লিমিট বসালে সূত্র চলে আসবে, বাট আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি না। টি অপশনে মনে রাখবা অ্যান্সারটা আসবে ln 2 ভাগ ল্যামডা, ln 2 ভাগ ল্যামডা। ল্যামডা কি জিনিস বলো তো, একটাকে পরিচয় বলছি, ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক। ঠিক আছে, এখানে পরিচয়গুলো বলো তো, এন কি, এন মানে কি, আর এন নট মানে কি বলো তো? এন নট মানে আদিতে কতটুকু পরমাণু সংখ্যা ছিল, এন মানে কি টি সময় যাওয়ার পর কতটুকু পরমাণু আছে, এটাকে বলে অক্ষত পরমাণু সংখ্যা, মনে রাখবা, অক্ষত পরমাণু সংখ্যা। এন নট মানে কি আদিতে, ঠিক আছে, আদিতে পরমাণু সংখ্যা, টি সময় যাওয়ার পরে কতটুকু আছে। আগে মনে করো 500টা ছিল, ঠিক আছে, ধরো স্ত্রীর কাছে 500টা ডিম ছিল, আর গ্রামের মানুষ এসে 200টা ডিম খাওয়াই দিছে, বর্তমানে কতটা আছে? 500টা ডিম ছিল, 200 ডিম খাওয়াই ফেলছে, কতটা ডিম আছে? 300টা ডিম আছে। বোঝা গেছে? এখন এখানে একটা কোশ্চেনে খুব ভালো ট্রিকি জিনিস মনে রাখবা, এটা কিন্তু অক্ষত পরমাণু সংখ্যা, ক্ষয় কিন্তু না। আমি তোমাকে বললাম, মনে করো তোমার কাছে পরমাণু ছিল হচ্ছে 500টা, ঠিক আছে, ছিল কত বলো? 500টা। তোমাকে বললাম পরমাণু ক্ষয় হইল 200টা, বলতো এনের মান কত হবে? এনের মান হবে 300। খুব ভালো করে মনে রাখবা, অনেকে ভুল করে, কি করে এখানে ক্ষয়টা বসা দেয়। এন মানে কি অক্ষত পরমাণু সংখ্যা, এন নট মানে আদিতে অক্ষত পরমাণু সংখ্যা, এন মানে টি সময় যাওয়ার পরে অক্ষত পরমাণু সংখ্যা, মানে কতটুকু আছে তোমার কাছে। বুঝতে পারতেছো? কতটুকু আছে, কতটুকু ক্ষয় হলো সেটা কিন্তু না। ম্যাথ করার সময় মনে রাখবা, যদি বলো যে 30% ক্ষয় হইল, 30% ক্ষয় হইল, তাহলে কি ইউজ করবে? এর মান কত হবে? যদি বলে 30% ক্ষয় হইল, এখানে কতটুকু আছে, যদি বলে 30% ক্ষয় হইল, ঠিক আছে, তাহলে বলো এন কি লিখবা? কতটুকু আছে, অক্ষত কতটুকু? 70%, তখন অ্যান্সারটা হবে আদি এর কতটুকু? 70%। বুঝতে পারতেছো? তাহলে খেয়াল রাখবা, তোমরা কিন্তু দেখবা যে ক্ষয় দেওয়া আছে নাকি অক্ষত দেওয়া আছে, মনোযোগ দিয়ে দেখবা। বোঝা গেল? আর ল্যামডা মানে কি ক্ষয় ধ্রুবক, ঠিক আছে, আগে হচ্ছে পার সেকেন্ড, পার ডে, পার ইয়ার। কি করতেছো? ঠিক আছে, দেখি এটা। এইবার এই ল্যামডা মানে কি বলো? ক্ষয় ধ্রুবক, ঠিক আছে। টি হাফ মানে কি বলো? রাফিন বলো, টি হাফ মানে কি? অর্ধায়ু, ঠিক আছে, মানে তোমার অর্ধেক হইতে যে সময়টা লাগে। বুঝা গেছে? আচ্ছা, এবার টাউ পড়ি। টাউ মানে কি মনে রাখবে? গড় আয়ু। টাউ মানে কি বলতো? গড় আয়ু।
গড় আয়ু বলতে কি বোঝায় বাংলা আলাপ ভাই। ধরো এটা বাজছে 10 সেকেন্ড, এটা 20 সেকেন্ড, এটা 30 সেকেন্ড, তো সবগুলো গড়ে কতটুকু সময় বাজে ছিল, এটা হচ্ছে গড় আয়ু, এভারেজ। ঠিক আছে, এটা হচ্ছে 1/λ। সূত্র আকারে মনে রাখবা। ফরহান বলো, টি হাফ বড় নাকি টাউ বড় বলো তো? লন টু এর মান কি তোমাদের কারো মনে আছে? ক্যালকুলেটর চাপলে চলে আসবে। 0.693 মনে রাখবো। লন টু এর মান কত? লন টু এর মান হচ্ছে 0.693, এটা দিলাম ল্যামডা। লন টু ধ্রুবক, এটা তো ধ্রুবক বাদ দিয়ে আর কি আছে? লন টু ক্যালকুলেটর চাপ দাও, লন টু ক্যালকুলেটর চাপলে চলে আসবে না? তাইলে ফির তাহলে এবার আমাকে বলো কোন মানটা বড়, টি হাফ বড় নাকি টাউ বড় বলো তো? কেন করে বুঝলা? একই সংখ্যা দিয়ে ভাগ করতেছো না, হর একই না? ক্লাস 4 হবে ম্যাডাম কি বলছিল? ম্যাডাম বলেনি? হ্যাঁ, যদি দুইটা ভগ্নাংশে হর একই হবে তাহলে যেই ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশ বড় না? লব কার বড়? তুমি আজকে অনেক কিছু ভাবা শুরু করছো, আমি দেখতেছি তো। ইসির বোঝা গেছে? বলো টি হাফ বড় নাকি টাউ বড়? টাউ বড়। কি বুঝলাম? এবার দুটাকে ল্যামডা দিয়ে ভাগ করছি, তো যে সংখ্যাটা লব বড় সেটাই বড়, কমন সেন্স। এখানে কি টাউটা অবশ্যই মনে রাখবা বড় হবে। তাহলে টাউ ইজ গ্রেটার দেন কি হবে? টি হাফ। টাউ মানে কি? গড় আয়ু। টি হাফ মানে কি? অর্ধায়ু। অর্ধায়ু সন্ধি বিচ্ছেদ করো। হ্যাঁ, আচ্ছা বাংলাতে প্লাস। বোঝা গেছে? তাহলে মনে রাখবা এই ক্যাটাগরি থেকে মোটামুটি তোমাকে সবগুলো সূত্র দেখানো শেষ। ইম্পর্টেন্ট সূত্র কোনটা? টি হাফ মনে রাখবা, টাউ মনে রাখবা, দেন হচ্ছে এইটা মনে রাখবা, আর কিছু রাখবে না। ওটা প্রসেস বললাম, ক্যালকুলেশন। যদি তোমাকে টাইম বের করতে বলো ওটাকে ফর্মুলা আকারে মনে রাখবা না, তুমি প্রসেসটা মনে রাখবে। কি ভুলে যাবা? ই এক জায়গায় রাখে লন নি নিবা, লনই 1 হয়ে জন্য আমি এই কাজটা করছি। এই তিনটা ফর্মুলা দিয়ে তোমার 10 মার্ক কমন, 7 মার্ক। বলো এখন বোর্ডে ইউজ করা উচিত না, কেন আজকে বোর্ডের সাথে নকরা অনেক, কেউ নাম্বার দেবে, কে হাফ কাটে দিবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? প্রায় 90% ম্যাথে দেখবে এই ল্যামডা গুলো দেয়া থাকবে আর দেয়া থাকবে না। কি দেয়া থাকবে? টি হাফ দেয়া থাকবে, টি হাফের মানটা বসাই ল্যামডা বের করতে হবে, অথবা টাউ দেয়া থাকবে, টাউ বসাই ল্যামডা বের করতে হবে। আর ল্যামডার মানটা ঘতে এখানে বসায় তারপর তোমাকে টি বা এন এগুলা বের করতে হবে। ঠিক আছে, মনে রাখবা সরাসরি ল্যামডা কিন্তু দেয়া থাকবে না, ল্যামডা গুলো এখান থেকে বের করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে গ্রাফ। গ্রাফ দেখি টপিক শেষ। তোমার কেস খারাপ আছে। এবার মনোযোগ, এবার টাইম বনাম সংখ্যার গ্রাফ দেখো। ধরো টাইম, ঠিক আছে, এটা এন হচ্ছে মনে করো সংখ্যা। ধরলাম প্রথমে তুমি যখন টাইম যখন 0 তখন তোমার ধরো এতগুলো ছিল, তুমি একটা ফোঁটা দিলা। ঠিক আছে, টাইম 0 মানে কি? এবার তুমি ঘড়ি শুরু করলা, তো দেখলে এখানে ধরো এতগুলো ছিল। অর্থাৎ টাইম বাড়ার সাথে সাথে এই মানটা বাড়ে নাকি কমে? কমবে, খুবই কমন সেন্স, কমবে। আচ্ছা, তাহলে কমতে 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 মনে রাখবে কখনো শূন্য অ্যাকচুয়ালি হবে না, অসীম সংখ্যক সময় লাগবে শূন্য হইতে। কারণ কি? ধরো এখানে 100টা আছে, 100 অর্ধেক করলে কত হয়? 50। তার অর্ধেক করলে কত? 25। তার অর্ধেক করলে 12.5। তার অর্ধেক করলে 6.5। 12.5 6.5। তো তুমি সারা জীবন অর্ধেক করতেই থাকবে, কোনো শূন্য আসবে? পয়েন্টে চলে আসবে না? পয়েন্টে কি তারও অর্ধেক হবে, কিন্তু শূন্য তো আসবে না। শূন্যের কাছাকাছি মানে একেবারে চলে আসবে। একটা এমসিকিউ মনে রাখবা যে এখানে পরমাণু সংখ্যা শূন্য হইতে কত সময় লাগে? অসীম সংখ্যক সময় লাগে। এই জন্য খেয়াল করে দেখছো কোন একটা রেডিয়াম কিনলে সারা জীবন জ্বলে, তখন অফ হয় না? ওই দেখো ইয়ে তোমার অনেকগুলো ঘড়িতে ইয়ে থাকে, রেডিয়াম থাকে, অনেকগুলো তারা তুমি জ্বালাও, ঠিক আছে, দেখবে সারা জীবন দেখবে জ্বলে। ঠিক আছে, কেন জ্বলে? কারণ এখানে মোটামুটি অনেক সময় লাগে থাকে শূন্য হইতে। বুঝা গেছে? হ্যাঁ, ললিপপ, হ্যাঁ দেখছি, ওটা কি থাকে আল্লাহর আমরা জানি না। ভালো আছে, গান্ডি ভাঙলে জ্বলে, দেখছি আমি। ওটা তো হেভি লাগছিল আমাকে। এদিকে দেখো, এটাকে বোঝা গেছে? আচ্ছা, এখন বলো তো, যদি এইটার দিয়ে টি শূন্য হয় এটা কি এন নট না? এটা এন নট না? মানে কি প্রথমে কতটুকু ছিল? হ্যাঁ, ধরো তোমাকে বললাম এখানকার সময় দেয়া আছে,
সময় মনে করো এত দিন, ধরো তোমাকে বলছে একটা টি দেওয়া আছে, টি এর মান থাকতে পারে, টাইম মনে করো ধরো তোমাকে বললো 10 দিন, 10 সেকেন্ড, আচ্ছা 10 সেকেন্ড বহুত কম হয়ে যায় ভাই, 10 ডেজ দে, ঠিক আছে 10 ডেজ। একটা পরমাণু কি 10 সেকেন্ড পর পরীক্ষা করবা? আজকে রাখলা, 10 দিন পর সে চেক করলা, ঠিক আছে কমন সেন্স। তুমি দেখলা 10 দিনের পর এইটা কি বলো তো, এটা হবে কি হবে এন, বোঝা গেছে? আচ্ছা এখন এন, এন নট আর এন এর একটা কাহিনী মনে রাখবা। ধরো তুমি যখন 10 দিন পর আসছো, স্থির ওই দিন থেকে দেখা শুরু করছে, ঠিক আছে? আর স্থির দেখছে মনে কর 5 দিন আরো পর, এটা 15 দিন হয়ে গেল না, তার জন্য কি 15 দিন হয়ে গেল। আর মনে রাখবা স্থিরের জন্য এই মানটা বলো তো কি হবে, এই মানটা কি হবে? এই মানটা তার জন্য হবে এন নট, আর এটা কি হবে এন। স্থিরের সময় কতটুকু গেছে, এইখান থেকে 5 দিন সময় গেছে, মনে রাখবা। সম্পূর্ণ এটা আপেক্ষিক বিষয়, যে তুমি কখন থেকে কতটুকু দেখছো। তুমি দেখছো প্রথম দিন দেখছো, তোমার জন্য এটা এন নট, 10 দিন পর তোমার জন্য এটা হচ্ছে এন। স্থির এখানেই দেখছে, তুমি যদি 10 দিন পর দেখতে আসছো না, তোমার সাথে সাথে আসছে, তো তার জন্য এটা কি থাকলো এন নট। সে 5 দিন পর আবার আসছে, তো তার জন্য এখন কি থাকবে, এটা থাকবে এন, মনে রাখবা, ঠিক আছে? তাহলে সূত্র হচ্ছে এন সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বলো তো যদি আমি রাফিনের জন্য বলি, ঠিক আছে, ধরো একটা মান টান দেয়া আছে, ধরো একটা মান টান দেয়া আছে, এখানে মান দেয়া আছে মনে করো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার ধরো 5, ঠিক আছে, একটা মান বললাম। এখানে একটা মান, এই মানটা ধরো এখানে লিখে দিই, এই মানটা ধরো এখানে লিখে দিই, মানটা এখানে লিখে দিই, বললাম 0.5 লিখলাম ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর এখানে বললাম মনে করো 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। দেখো আমি কিছু মান দিচ্ছি, একটু ভালো করে মনে দিয়ে দেখো। এই মানটা হচ্ছে 1.2 10 টু দি পাওয়ার 5, এই মানটা হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এই মানটা হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা তুমি প্রথমে এখানে দেখছো আর পরের দিন এখানে আসছো, তাহলে বলো তো রাফিনের জন্য এন নট কতটুকু হবে? রাফিনের জন্য এন নট কতটুকু, প্রশ্ন কতটুকু ছিল 1.2, এটা হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত টি, তার জন্য এন কত বলো? 10 দিন পর আসছে, এন কতটুকু 0.5, সেটা হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। কতদিন চলে গেছে বলো, কতদিন গেছে? 10 দিন, অ্যান্সার হবে 10 দিন, বুঝা গেছে? আচ্ছা এবার স্থিরের জন্য বলো, স্থির কি দেখছে? স্থির জন্য এন নট কি বলো তো? সে রাফিনের সাথে প্রথম দিন এখানে দেখতে আসছিল, তার এন নট কি এইটা, আর তার 5 দিন পর এন কি এইটা, তার এন নট কি 0.5, তার এন নট হচ্ছে 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তার এন কি বলো? এন হচ্ছে এইটা 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তার কতদিন চলে গেছে বলো দেখি, এইখান থেকে কতদিন হচ্ছে 5 দিন, ঠিক আছে, তাহলে সে হচ্ছে 5 দিন গেছে, বুঝা গেছে? একটা কথা মনে রাখবা, তোমাদের এই যখন তুমি একটা নির্দিষ্ট ম্যাথ করবা, ক্ষয় ধ্রুবক না, তাহলে পুরো আমাদের ক্ষয় ধ্রুবক বলতে কি আসবে, সেম আসবে। যদি সেম না আসে তাহলে স্যার প্রশ্ন ভুল করছে। কেমন করে করছে, যে আমি হালকা বড় মান লিখে দিচ্ছি না এখানে উল্টা পাল্টা, বলো 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 বলো। না তবে স্যাররা প্রশ্ন অনেক ভুল করে কিছু করে, ওই এক্সপিরিয়েন্স থেকে বললাম, প্রতি বছরই ভুলে ভরা থাকে ফিজিক্স, ওই ভুল করে, ভুলে ভুলে বাস। ভাই ভুল প্রশ্নের ম্যাথ ঠিক কি না তো ভুল, ভুলের সঠিক অ্যান্সার দেওয়া ভুল না, ভুল প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়া ভুল, ভুল প্রশ্নের ভুল অ্যান্সার দিয়েছে সঠিক। না না ওগুলোতে গ্রেস মার্ক থাকে, টাচ করে নাম্বার, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? একটা কথা মনে রাখবা, এবার মনোযোগ, রাফিন যদি এখানে ল্যামডা যা বের করে, এখানে ল্যামডা কিন্তু একই আসতে হবে, নাহলে মনে রাখবা স্যার হচ্ছে আমার মতো প্রশ্ন করছে, ইচ্ছা মতো মান দিছে কিন্তু মানে কোনো লজিক নাই, বুঝা গেছে? যেমন আমি ইচ্ছা মতো মান দিছি না, এখানে কিন্তু ল্যামডা একই আসবে না, বলি না আবার যে ভাই একই আসবে না কেন, আমি ইচ্ছা মতো মান দিছি, ঠিক আছে? কিন্তু মনে রাখবা যখন স্যার একটা ম্যাথ দিবে অবশ্যই ল্যামডা যে কোনো খান থেকে বের করো, যে দুইটা স্টেপ থেকে তুমি বের করো অ্যান্সার কি আসবে, অ্যান্সার একই আসবে, বুঝা গেছে? কারণ এটা কি ক্ষয় ধ্রুবক, একটা নির্দিষ্ট পরমাণুর ক্ষয় ধ্রুবক, বোঝা গেছে? আচ্ছা এখন মনে রাখবা পরীক্ষা অনেক সময় এখানে বিভিন্ন রকম মান টান দেয়, ঠিক আছে? এই মানগুলো তোমাকে দেখে সেন্স করতে পারতে হবে, গ্রাফ থেকে তোমাকে মান বের করতে পারতে হবে। এইবার ধরো তোমাকে এখানে বললো এটা হচ্ছে এন নট, আর এটা তোমাকে বললো হচ্ছে এন নট বাই 2, আর এই সময়টা দেয়া আছে মনে করো 5 ডেজ, ধরো এটা টাইম হচ্ছে ডেজে, ঠিক আছে? ডেজ। বলো তো এই দুইটা ইনফরমেশন দেয়া আছে, এন নট দেয়া আছে আর এন নট বাই 2 দেয়া আছে, 5 ডেজ দেয়া আছে,
এখান থেকে আমি কি ল্যামডা বের করতে পারবো? পারবো। কিভাবে পারবো? দেখো এই যে 5 ডেজ না, খেয়াল করে দেখো n থেকে n নট দিছে না, এটা নির্দিষ্ট কোনো মানে হাঁকাটাকু মান দেয়নি, অর্ধেক হয়ে গেছে না। অর্ধেক হতে কত সময় লাগছে? 5 দিন সময় লাগছে। এটা আসলে কি নির্দিষ্ট যে কোনো সময়? এটা টি হাফ দেয়া আছে। টি হাফ কত? ইয়ে হচ্ছে 5 ডেজ। বুঝা গেছে? মনে রাখবা n নট থেকে n নট বাই 2 ইসে না, মানে আগে ছিল n নট, বর্তমানে কত? n নট এর অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হইতে যেই সময় লাগে সেটাই তো টি হাফ। না না, তুমি ল্যামডা বের করতে হবে এখান থেকে ম্যাথ, ঠিক আছে? টি হাফের সূত্র কি বলো? টি হাফের সূত্র কি? হ্যাঁ, টি হাফের সূত্র হচ্ছে ভাইয়া ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। ধরো এই মানে টি হাফ কত? 5 ডেজ। 5 বসাও, এনে 5 ইনটু 5 সমপরে কি ln 2 বাই ল্যামডা। আশা করি এখান থেকে ল্যামডা দিয়ে বের করতে হবে। ln 2 এর মান জানা আছে, ধ্রুবক মান ক্যালকুলেটরে বসাই দিবা, শেষ। বুঝা গেছে? গ্রাফ থেকে অবশ্যই মানগুলো বের করতে পারতে হবে। আচ্ছা, আবার বলো টাউ এর মান কি বড় হয় না? টাউ অবশ্যই এখানে থাকতে পারে। তাহলে বলতে পারো যে এই মানটা হচ্ছে টাউ, কারণ দেখবা টাউ দেয়া আছে কিনা। n মানে n নট বাই 2 ওখানে যদি t নট বাই 2 এরা টাউ না বলবো আমরা। t নট বাই 2 মানে এখানে 5 t দেওয়া আছে। হ্যাঁ, t মানে t হাফ দেওয়া আছে। এটা দেখতে পারে এখানে, এটা বলতে পারে যে ভাই এটা হচ্ছে টি হাফ। টি হাফ, তো আমি এই মানটা দেখে নিব কত আছে। মানটা না দিলে তো ম্যাথ করতে পারবো না, তো মান দেখতে হবে, ঠিক আছে? টাউ টাউ যদি দেওয়া থাকে তাহলে মানটা এখানে বলে দিবে। টাউ মানে হচ্ছে গড় আয়ু, গড় আয়ু, গড় আয়ু, ঠিক আছে? টাউ সূত্র কি বলো? টাউ এক্স্যাক্টলি, টাউ সমান হচ্ছে 1 ভাগ ল্যামডা। তো গ্রাফ থেকে দেখবা যে ভাই টি হাফ দিছে না, যে টাউ দিছে, এখান থেকে ল্যামডা বের করব। আর ল্যামডা কোথায় কাজে আসে বলো তো? এই যে এগুলা ফর্মুলা ল্যামডা বসায় মানটা বের করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দিন হচ্ছে আমরা এইটার উপরে কিছুগুলো ম্যাথ করে অধ্যায়টা শেষ করে দিব। একটা গ্রাফের ম্যাথ করাবো, একটা এই ম্যাথ করবো, ম্যাথ শেষ। হ্যাঁ, দুইটা ক্যাটাগরি শেষ, আরো দুইটা ক্লাস নিব, ক্যাটাগরি সি করে দিব, শেষ অধ্যায়টা। প্র্যাকটিস ভিডিও করব, ভিডিওতে দুইটা ম্যাথ করে দিব জাস্ট, ঠিক আছে? ওখানে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, কি হ্যাঁ, সাবস্ক্রাইব, কমেন্ট এন্ড আগ লাগা দাও।